অপটিক্স নিয়ে, ঠিক আছে? অপটিক্স এর উপরে মানে এটা কিন্তু ফাইনাল টার্মের জন্যই, মানে আমি একটা পার্ট শেষ করলাম, ঠিক আছে? মিডটার্ম তো কমপ্লিট নাই, তোমাদের তো একবার ফাইনাল করব। 22 তারিখে যেটা ওইটাই ফাইনাল, ওইটাই এখন দেখো স্যার এর মধ্যে আপনি সিটি দিবেন? হ্যাঁ, যখন যখন এদের মিড চলবে তখন তোমাদের সিটি চলবে, ঠিক আছে? আর সিটি তোমাদের কি ইয়ে দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো? না স্যার, না স্যার, স্যার জমা দিয়ে দিচ্ছি আমরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাদের বাকি আছে প্লিজ টাইম নিও না, হ্যাঁ তারা একদম কুইক, যত শর্ট টাইমে, মানে আমি এই উইকের মধ্যে জমা দিই, বুঝতে পেরেছো? পরের ক্লাসে জমা দিই। আচ্ছা দেখো, আমরা যেটা করবো যে অপটিক্সের কিছু কমন ডিফেক্ট নিয়ে আলোচনা করব, বুঝতে পেরেছো? অপটিক্স মানে কি আসলে? আজকে আমরা খালি প্রাথমিক ধারণাটা দেব, পরের দিন আমরা এর যে মানে ডিপে যাব আর কি। তো অপটিক্স হচ্ছে আসলে গ্লাস, তাই না? আমরা বলি না অপটিক্যাল ফাইবার, কারণ অপটিক্যাল ফাইবার মানে কি আসলে? গ্লাসের তৈরি ওয়্যার। তোমরা অপটিক্যাল ফাইবার ইউজ করো বাসায়, আমার মনে হয় যে বেশিরভাগ বাসাতেই আছে, ওয়াইফাই আছে। হ্যাঁ, ওয়াইফাই কানেকশন ওরা কিন্তু যাওয়ার সময় বলেই দেয় যে তোমরা কি মানে অপটিক্যাল ফাইবার নেবা নাকি ইয়ে নেবা। তো বেশিরভাগই যেটা করে আর কি, যে অপটিক্যাল ফাইবারটাই ইউজ করে। তো অপটিক্যাল ফাইবারের একটা সুবিধা আছে, এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, বুঝছো? এটা আমি ফার্স্ট ক্লাসে নিয়েছি, মানে করিয়েছি তোমাদেরকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কাকে বলে। তো যাই হোক আর কি, অপটিক্যাল ফাইবারও অনেক ইউজ আছে। এখন মোস্ট অফ দ্য আমরা যে ইয়েগুলো ইউজ করে আর কি, বিশেষ করে ইন্টারনেট আর কি, ইন্টারনেট যুগটা এখন টোটালটাই কার উপর ডিপেন্ড করতেছে? অপটিক্যাল ফাইবার। শুধু তাই না, মানে ইন্টারনেট শুধু না, আমরা যে ইন্টারনাল ইমেজগুলো দেখি আর কি, অ্যান্ড্রোস্কোপ, বুঝছো তো? জাস্ট লাইক অ্যান্ড্রোস্কোপ করি না আমরা, অ্যান্ড্রোস্কোপে কি করা হয়? অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, বুঝছো তো? তো এই ধরনের যতগুলো মানে এই ধরনের ফাংশনগুলো আছে সবই অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয়। তো যাই হোক, আমরা অপটিক্সের এখানে ওই ধরনের ইয়ে করবো না, এখানে যে প্রবলেমগুলো নেব সেটা হচ্ছে আই প্রবলেম, মানে চোখের যে লেন্স আছে সেটার যে সমস্যাগুলো বা ডিফেক্টগুলো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কিছু আছে যেটা কমন অপটিক্যাল ডিফেক্ট, কমন অপটিক্যাল ডিফেক্ট। তাহলে সেই ডিফেক্টগুলো কি কি দেখো, এখানে যেটা আমি করাবো আর কি তোমাদের, যেগুলো এখানে অনেকগুলো আছে, তার মধ্যে একদম কমন যেগুলো সেগুলো নিয়ে আমরা মানে এই চ্যাপ্টারটা আলোচনা করব। মানে আরো আছে কিন্তু জাস্ট আমি অপটিক্সের ইয়েটা করতেছি এখন, এরপর লাইটের চ্যাপ্টার আছে, ঠিক আছে? তাহলে কমন অপটিক্যাল ডিফেক্টস ইন লেন্স সিস্টেম, বা এটাকে বলা হয় অ্যাবারেশন। তাহলে এই যে অপটিক্যাল যে ডিফেক্ট গুলো, এগুলোকে একসাথে কি বলা হয়? অ্যাবারেশন, অপটিক্যাল অ্যাবারেশনও বলা হয়। তাহলে অ্যাবারেশন, microscopes and other optical instruments are commonly plagued by lens error that distort the image by a variety of mechanisms associated with defect. তাহলে কমনলি যে ডিফেক্ট গুলো আছে সেগুলোর মধ্যে দুই ধরনের ডিফেক্ট হতে পারে, একটা হচ্ছে অন অ্যাক্সিস আর একটা হচ্ছে অফ অ্যাক্সিস। অন অ্যাক্সিস হচ্ছে যে ধরো যে লাইট তোমার এটা কি একটা কনভেক্স লেন্স, লাইট, ওকে? আর কনকেভ জানো তো কোনটা? যেটা বাইরের দিকে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে কনকেভ, এটা কনকেভ। তাহলে এটা হচ্ছে ওয়ান অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের উপরেই ধরো যে অনেকগুলো কি গেল এখানে তোমার রে অথবা তোমার কালার গুলো যেগুলো আসবে আর কি। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্সিসটা, তাহলে এখান থেকে কি হবে? এটা রিফ্লেক্ট করে কোথায় যাবে? এই যে পয়েন্টটাতে মিট করে, এই পয়েন্টের নাম কি জানো? এটা হচ্ছে ফোকাল পয়েন্ট, এটার নাম হচ্ছে
ফোকাল পয়েন্ট, তাহলে ফোকাল পয়েন্টে গিয়ে মিট করে। তাহলে যে কোনো একটা অবজেক্ট থেকে যে আমরা যে ইমেজগুলো দেখতে পাই আমাদের চোখে, ঠিক আছে, তাহলে এখানে কিভাবে দেখা সম্ভব এটা? হাউ ক্যান উই সি? এখানে যে মানে তোমার যে কোনো আমরা কি একটা রিয়েল জিনিস দেখি? অরিজিনাল জিনিস কিন্তু আমরা একটাও দেখি না, সবগুলোরই কি দেখি? ইমেজ দেখি, বুঝছো তো? তাহলে এই অবজেক্টগুলো থেকে কি হয়, লাইট এসে কোথায় পড়ে? এই লেন্সের উপরে পড়ে। এখন এটা তোমার লেন্স তুমি ইউজও করতে পারো, বাইরে থেকে আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল করি। আর আমাদের চোখেও যেটা দেখা যায়, আমাদের চোখেও কি আছে? লেন্স আছে, সেটাকে কি বলা হয়? কর্নিয়া, ঠিক আছে? তাহলে কর্নিয়া, আমাদের চোখে কি আছে? কর্নিয়া। তাহলে এটা কি ওয়ান কাইন্ড অফ লেন্স, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, ইমেজ ফর্ম করে, সেই ইমেজটাই আমরা দেখতে পাই, বুঝছো তো? এখন ইমেজটা যদি জায়গা মতো না পড়ে বা তৈরি না হয় জায়গা মতো, তাহলে কি আমরা ক্লিয়ার ইমেজ দেখতে পাবো? ইমেজই তো দেখতে পারবো, হয়তোবা দেখতে পারবো, কিন্তু ওই যে বললাম যেটা, যে হয়তোবা যে জায়গায় পড়ার কথা সেই জায়গায় না পড়ে কি হচ্ছে, একটু সামনে গেল অথবা একটু পিছনে গিয়ে মিট করলো, অথবা একটা সামনে একটা পিছনে মিট করলো, ঠিক আছে? একটা হয়তো অ্যাক্সিসের বাইরে চলে গেল, একটা অ্যাক্সিসের উপরে থাকলো, তখন আমরা কি করব? হয়তো ইমেজটা দেখতেছি কিন্তু ভোলা দেখতেছি, তাহলে ক্লিয়ার ইমেজ দেখতে পারবো না, রাইট? তাহলে ইমেজটা ক্লিয়ার দেখা যাবে। তাহলে এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেইটা নিয়েই আমরা এই অপটিক্সে আলোচনা করব। এটা পুরোটা থিওরিটিক্যাল মেইনলি, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম আছে, পরের দিকে চ্যাপ্টারগুলোতে আছে, বাট এই জায়গাটা অন্তত নাই। তাহলে এই যে কমন অপটিক্যাল অপটিক্স, তাহলে আমি যেটা বললাম যে এই যে যখন কি করছে, রিফ্লেক্ট করতেছে, রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেক্ট করে কোথায় যাচ্ছে? একটা পয়েন্টে মিট করছে, সেটাকে বলা হচ্ছে কি? ফোকাল পয়েন্ট। তাহলে এই ফোকাল পয়েন্টে কি হবে? একটা ইমেজ ফর্ম করবে, যে ইমেজটা আমরা কি করব? দেখব। এখন যদি ফোকাল পয়েন্টে না হয়ে এটা যদি সামনে গিয়ে মিট করে, তাহলে কি হবে? ক্লিয়ার দেখা যাবে না। ইভেন এটা পিছনেও মিট করতে পারে, অথবা এই পয়েন্টে মিট না করে এটা কি হয়? উপরে গিয়ে মিট করলো, ঠিক আছে? অথবা নিচে মিট করলো, বুঝতে পারছো? তাহলে যদি এই অ্যাক্সিসের উপরে মিট করে, এটাকে বলা হয় ওয়ান অ্যাক্সিস, মানে এই বরাবর আর কি, এই যে মিড বরাবর যদি বা এই যে লাইন বরাবর যদি কোনো একটা পয়েন্টে মিট করে, তাহলে ডিফারেন্ট জায়গায় হতে পারে, ওই ডিফেক্টটাকে বলবো আমরা কি? ওয়ান অ্যাক্সিস। আর অফ অ্যাক্সিস হচ্ছে কি? এই অ্যাক্সিসের বাইরে যদি চলে যায়, সেটা হচ্ছে অফ অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে দুটো জায়গায় এটা মিট করতে পারে। এখন আমরা দেখি যে কমন এরর গুলো কি আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এররও বলতে পারি, যে অপটিক্সের বা আমাদের লেন্সের এরর। হ্যাঁ, তাহলে এরর গুলো অনেকগুলো আছে। ক্রোম্যাটিক অ্যাবারেশন, তাতে এখানে আছে সবগুলো নাম। আমরা এই কয়টা নিয়ে আলোচনা করব মেইনলি। একটা হচ্ছে ক্রোম্যাটিক অ্যাবারেশন, ঠিক আছে? একটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, বুঝছো? এর হচ্ছে অফ অ্যাক্সিস এরর। এরপর আছে কি? কোমা, অ্যাস্টিগমেটিজম, তারপর ফিল্ড কার্ভেচার, ব্যারেল, ইনকশন, এই প্রবলেমগুলো আছে। তাহলে এগুলো আমাদের চোখে সবসময় কি হতে পারে, মানে ঘটতে পারে আর কি, এই ডিফেক্টগুলো ঘটতে পারে। তুমি কোথেকে এতক্ষণে? বাসা থেকে এতক্ষণে? তাহলে আমরা এর মধ্যে যেটা করব, যেহেতু আমাদের একটু সময় কম, আমরা সবগুলো নিয়ে আলাপ করতে পারবো না। আমরা কয়েকটা জিনিস, যে কটা সম্ভব আর কি। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা ক্রোম্যাটিক অ্যাবারেশন, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, ঠিক আছে? একটা হচ্ছে কোমা, আর একটা অ্যাস্টিগমেটিজম। এগুলো একদম কমন, সবসময় আমাদের চোখে এই প্রবলেমগুলো তৈরি হয়, শুধু আমাদেরই না, বাচ্চাদেরও হয়, বুঝতে পারছো? তাহলে সেটা আমরা কিভাবে, মানে কেন ঘটছে, এই এররগুলো কেন হচ্ছে, সেটা প্রথমে আইডেন্টিফাই করব। তারপর সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, সেটা নিয়েও আমরা কি করব, মানে
আলোচনা করবো আর কি যে কিভাবে এটা ওভারকাম করা যায়। তাহলে খুব সিম্পল একটা জিনিস যে কিভাবে ওভারকাম করা যায়। ফার্স্ট থিং হচ্ছে যে চশমা ব্যবহার করা, right? তাহলে এক্সট্রা একটা লেন্স, তার মানে আমাদের মেইন কাজ কি হবে, যদি ফোকাল পয়েন্টে যদি মিট না করে তাহলে আমাদের যে কোনো ভাবেই হোক না কেন ওটাকে কোথায় আনতে হবে, ফোকাল পয়েন্টে আনতে হবে। তাহলে ফোকাল পয়েন্টে আনতে গেলে আমাদের হয় মানে লেন্স, এক্সট্রা লেন্স ইউজ করতে হবে, অথবা আই কন্টাক্ট লেন্স আছে অনেক সময়, এখন অনেকে ইউজ করে কন্টাক্ট লেন্স ইউজ করে, কন্টাক্ট লেন্স ইউজ করতে পারবো, বুঝছো তো। আবার কিছু কিছু আছে কি খুব মাইনর সার্জারিও করে, সার্জারি মানে মানে লেজার সার্জারি যেটা করে এখন, এখন সার্জারি খুব ইজি হয়ে গেছে, ল্যাসিক করে আর কি, ল্যাসিক। তো ল্যাসিক এগুলো এখন খুব ইজি হয়ে গেছে, খুব ইজিলি কি করতে পারে, তো তাই না এখনো যে বয়স্কদের ইয়া হয় না কি বলে এটা, সানি করে না, চোখে সানি করে আর কি, এটা খুব সিম্পল এখন হয়ে গেছে আর কি। এখন আর ওই মেজর কোনো অপারেশনে যেতে হয় না আর কি, যে তোমার একবারে চোখের আগে যেমন হতো কি, আগে পুরানো দিনের ছবি দেখবা সিনেমাতে কি হতো, মানে চোখের অপারেশন করবে মানে টান টান উত্তেজনা, বুঝছো, যে চোখ কি করতেছে ব্যান্ডেজ করে ধীরে ধীরে খুলতেছে, হ্যাঁ, তারপর হয়তো দেখতে আস্তে আস্তে চোখ খুলতে বলতেছে, দেখতে বলতেছে লাইট একবারে গেলে কি হবে। তো মানে চোখের অপারেশন এক ধরনের বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো? এখন ভেরি সিম্পল হয়ে গেছে, কারণ চোখের কোনো মেজর যদি কোনো ইয়ে না থাকে আর কি, আমি যেটা বললাম আর কি, যে এই ধরনের যে প্রবলেমগুলো দেখা দেয় যেগুলো বললাম সার্জারিতেই তোমার কি হচ্ছে, আমাদের সার্জারিগুলোই এখন আর ওই যে ওপেন, আগে কি হতো ওপেন হার্ট সার্জারি হতো, এখনো হয় ওপেন হার্ট সার্জারি হয় না তা না, ওপেন হার্ট সার্জারি হয় কখন, একদম যখন খুব মেজর প্রবলেম হয় তখন কোথায় যায়, ওপেন হার্ট সার্জারিতে, যে মানে হার্ট ওপেন না করলে ওটা কোনোভাবেই ব্লকটা ইয়ে করা যাবে না। আর ছোট ছোট ব্লক যেগুলো হয়, বা এখন তো 3-4টা ব্লক হয়ে যাচ্ছে, সেগুলো কি করতেছে, জাস্ট রিং পরায় কি করতেছে, সব ঠিক করে তো কিছুই না, মানে এখন মাইনর ব্যাপার হয়ে গেছে, একদিনই শেষ, বুঝছো তো, মানে অপারেশন একদিনই শেষ হয়ে যায়। সেটাই বললাম আর কি, যে এখন আর অপারেশন গুলো মানে যতই দিন যাচ্ছে টেকনোলজি অনেক হাই হয়ে যাচ্ছে, খুব ইজিলি এগুলো মানে মানে অ্যাপ্লাই করা যাচ্ছে আর কি, নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাই করা যাচ্ছে, ঠিক আছে। এই এটা হচ্ছে ব্যাপার। আর আচ্ছা আমাদের ক্লাস করা পর্যন্ত একটা অনেকটাই। আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের কমন অপটিক্যাল প্রবলেম বা এরর। এখন আসো না, এই আজকে একটাই করো, এই ক্রোম্যাটিক অ্যাবারেশন। দেখো এটা হচ্ছে ক্রোম্যাটিক অ্যাবারেশন। এখানে হচ্ছে যে the chromatic aberration is the failure of lens to focus all colors in the same plane. এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে রে আর একটা হচ্ছে কি কালার। কালার অনেক মানে আমাদের মেইনলি মেজর কালার কয়টা, 7 মেজর কালার আমরা বলতে পারি আর কি, 7 কালার। হ্যাঁ, তো এখন এই ক্রোম্যাটিক অ্যাবারেশন কখন হয় বা ফেলিয়ার, এটা কি ফেলিয়ার অফ লেন্স, মানে আমাদের চোখের লেন্সের একটা ফেলিয়ার বলা যায় আর কি, বা একটা ডিফেক্ট আর কি, যেটা কি করে কখন মানে এইটা তৈরি হয়, কি ফেল করে তখন, যখন সে সবগুলো কালারকে একটা পয়েন্টে ফোকাস করতে ব্যর্থ হয়, ঠিক আছে, তখন কি হয় ক্রোম্যাটিক অ্যাবারেশন হয়। তার মানে কি তুমি কালার ঠিক দেখবে না, ডিফারেন্ট কালার দেখবে, মানে রিয়েল কালার দেখবে না, বুঝছো তো? Sir, is this somehow related to like color blinding lens? হ্যাঁ, কালার ব্লাইন্ড আমরা বলি না অনেক সময়, হ্যাঁ, জাস্ট লাইক কালার ব্লাইন্ড, ঠিক আছে। তাহলে বিকজ দ্যাট ইজ, তাহলে এখানে এটার কারণটা একটা আছে অবশ্যই, যে এটা কেন হচ্ছে, বিকজ রিফ্লেকটিভ ইনডেক্স আমরা এর আগে করেছি, রিফ্লেকটিভ ইনডেক্স। তাহলে রিফ্লেকটিভ ইনডেক্স এক একটা কালারের এক এক রকম, সব কালারের রিফ্লেকটিভ ইনডেক্স একই না, ঠিক আছে।
সেই জন্য কি হয়, যদি একটা পয়েন্টে ফোকাস না করে তাহলে আমরা কি করব না, সব কালার আমরা একসাথে দেখতে পারবো না। এই জন্য তুমি দেখবা যে কালার যখন জিনিস ইভেন শুধু তাই না, আমরা কম্পিউটারে যখন কালার মানে ম্যাচিং করি আর কি, বা কালার দিই, তখন কিন্তু অবশ্য ওখানে একটা কোড নাম্বার ইউজ করা হয়, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা কোড আছে, ঠিক আছে। তখন ওইটা দিয়ে কি করা হয়, তোমরা খুব ভালো জানো, সিএসসি যারা আছো আর কি, তারা ভালো বলতে পারবো আর কি, কালার কোড কিভাবে ইউজ করে। তো তারা মানে অ্যাকচুয়ালি কম্পিউটার কি করে, রিড করে কি, কোডটাই রিড করে, তাই না? সে কিন্তু কালার চেনে না, কালার চেনে না, বাট সে কোডটাকে চেনে। তাহলে এখন দেখো এই যে ইয়েটা দেখানো, মানে এখানে অলরেডি যেটা দেখানো হচ্ছে যে হোয়াইট লাইট, দেখো এটা হচ্ছে কি অ্যাক্সিসটা, দিস ইজ মেইন অ্যাক্সিস, রাইট? তাহলে এখানে অ্যাক্সিস বরাবর কি থাকবে, হোয়াইট লাইটটা, তাই না? মানে হোয়াইট লাইট পাস করছে। তাহলে হোয়াইট লাইট আসলে কি, ইটস দ্য কম্বিনেশন অফ 7 মেজর কালার, তাই না? সব কালার। তাহলে এটা যখন ভেঙে যাবে, যখন লেন্সের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়ে যাবে, সাদা কালার ভেঙে যাবে, ভেঙে এক একটা এক একভাবে রিফ্লেক্ট করবে, করে গিয়ে কি করবে, ফোকাল পয়েন্টে গিয়ে মিট করবে। তো যখন মিট করবে তখন যদি মনে করো যে ব্লু কালারের ফোকাল পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে, তখন তোমার মানে আইটা তখন কি দেখবে, চোখ ব্লু কালার দেখবে যখন ফোকাল পয়েন্টে, বিকজ এই দেখো ব্লু কালারটা কোথায়, ফোকাল পয়েন্টে মিট করেছে। আবার রেড কালারের রিফ্লেকটিভ ইনডেক্স কি, হাই, তাহলে এটা কোথায় গিয়ে মিট করছে, অনেক দূরে গিয়ে মিট করছে, তার মানে সে কিন্তু রেডটাকে রিড করতে পারবে না, ঠিক আছে? তাহলে শুধু ব্লুটাকেই রিড করতে পারবে। সেরকম আর কি, যে এখানে কালারগুলো যদি তুমি 7 কালারের কম্বিনেশন তুমি যদি চাও, তাহলে অবশ্যই সবগুলো কালারকে ফোকাল পয়েন্টে মিট করাতে হবে, আদারওয়াইজ যে কালার ফোকাল পয়েন্টে মিট করবে শুধু সেই কালারটাই দেখা যাবে, বাকি কালারগুলো দেখা যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি ক্রোম্যাটিক অ্যাবারেশন। Chromatic aberration তাহলে কি, the failure of lens to focus all the colors in one plane, ঠিক আছে? এরপরে আমরা ইয়েগুলোতে যাবো আর কি, যে মানে আরো অনেকগুলো ইয়ে আছে, যেমন স্পেরিক্যাল অ্যাবারেশন আছে, অ্যাস্টিগম্যাটিজমটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একেবারে কমন একটা প্রবলেম আর কি, অ্যাস্টিগম্যাটিজম, মানে এটা ভালো করে পড়বো আর কি। অ্যাস্টিগম্যাটিজমের যে আমি অবশ্যই পরের ক্লাসে যখন আমি এটা করাবো তখন একটু মানে মনোযোগ দিবা। অ্যাস্টিগম্যাটিজমের অনেকগুলো সিমটম আছে, সিমটম দেখলেও বোঝা যায় যে তোমার অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা, ঠিক আছে? যদি থাকে, আজকাল আমরা অত দূরে যাবো না, তাহলে অ্যাস্টিগম্যাটিজমটা পরের ক্লাসে আমরা আলোচনা করব, এবং এটা কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে? এবং বাচ্চাদের ক্ষেত্রে কি ঘটে সেটাও দেখব। স্যার সাপোজ আমরা যদি ট্রাই করি সব কালারগুলো একটা প্লেসেই করতে, পসিবল? এটা ওই যে বললাম যেটা, যে আমরা কি করি, হয় এক্সট্রা লেন্স অথবা এক্সট্রা মানে কি বলবো কন্টাক্ট লেন্স আমরা ইউজ করি, পরে এটাকে কম্পারেশন হয়, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। বা শেপ চেঞ্জ করে দিই, অনেক সময় কি করা হয়, শেপও চেঞ্জ করে দেওয়া হয় লেন্সে, ঠিক আছে? ওকে, দেন দ্যাটস অল ফর টুডে।